আমি আর একটা মুহূর্ত তোমার বাড়িতে থাকবো না। হ্যাঁ ভাই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ তুই কিসের লেগে যাবি? পাগল মতো করবো কি? হ্যাঁ আমার ভাই মানে তোমার জামাই। হ্যাঁ একমাত্র আমার গার্লফ্রেন্ড নিয়েছিলাম, কত শখ করে ওরে ভালোবাসছিলাম, ভালোবাসে নিজের বাড়িতে আনছিলাম। আমার ভাই যেমনি তোমার বাড়িতে উঠেছে আমি ওর এমনি উঠেছিলাম বাড়িতে, যে আমি ওর সবসময় সাথে রাখবো। আমার ভাই কি করলো, পুরো অপমান করে এ বাড়িতে তাড়াই দিছে। যে বাড়িতে আমার গার্লফ্রেন্ডের ঠাই নেই এই বাড়িতে আমিও থাকবো না। আমার ভালোবাসা জেনে থাকবো, আমিও হেনে থাকবো। না না, না, ভাই দেখ তুই আমার এমনি এতিম করে ফেলে যাইস না, বুঝছিস কি কইছি? কারণ আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে তোর আমি দেখতেছি শুনতেছি, এই যে দুইটা হাত, এই দুইটা হাত দিয়ে লাইরে সাইরে তোর দাঁড়া করাই, আবার শোয়াই, আবার দাঁড়া করাই, আবার শোয়াই। এখন তুই যদি আমার ফেলা ছেড়ে যাস তাহলে কি জিনিসটা হয় কো? দেখো এইসব আর কথা কইও না, এই মধুর মধুর কথা কই আমার অনেকদিন আটকে রাখছো, কিন্তু এবার আর পারবা না। এবার আমার গার্লফ্রেন্ড অপমান করছে মানে আমার ভালোবাসা, আমি ওর ভালোবাসার কাছে যাবো। না ভাই, তোর ভাই তোর অপমান করছে, তোর গার্লফ্রেন্ড অপমান করছে, আমি কি করুম? আমি তো আর তোর কিছু করিনি, তোর সাথে আমি এক সেকেন্ডও থাকতে পারবো না, বুঝছস কি কইছি? এই যে এই যে আমার জিনিস, হ্যাঁ আমার এই জিনিসটা তুই কত খাইছস না? এখন তুই যদি যা সেই জিনিসটা কে রাখাবো ক? দেখো আমার তো অনেক শখ, আমার গার্লফ্রেন্ড আমি খামু, আমার গার্লফ্রেন্ডও তো আমার জন্য অপেক্ষায় আছে, তো ওরটা কেটা দেখবো। শুন একটা কথা কই, এই যে গার্লফ্রেন্ড, হ্যাঁ এমন করে প্রতিদিন কি খাই পারবি? যদি না। বিয়ে করস তাহলে প্রতিদিন খাই পারবি, হ্যাঁ। আর যদি বিয়ে না করস তাহলে কি প্রতিদিন খাই পারবি? না। সপ্তাহে একদিন, 15 দিন পর একদিন, বা মাসে একদিন, হ্যাঁ। যখন সুযোগ পাস তাইলে হ্যাঁ। এই যে বাসায় নিয়ে আসোস। তোর ভাই থাকলে কি খাই পারোস? তোর ভাই জিমকে কোনো জায়গায় যায় তোর আমি চান্স দেখে জিমকে খাস, হ্যাঁ। তাছাড়া কিন্তু না। না। তাহলে এত সহযোগিতা তোরে আমি করি, আজকে থেকে না তোর গার্লফ্রেন্ড বাদ, তোর সাথে কোনো গার্লফ্রেন্ডই থাকবো না। কে? না, তোর গার্লফ্রেন্ডের কাজটা তোর গার্লফ্রেন্ড তোর কি করে? আরে খালি খাওয়ায়। উপরে খাওয়ায়। হ্যাঁ। আমি খালি উপরে না, আমি উপরে খাওয়াবো, নিচে খাওয়াবো, লাগে একদম সবকিছু উজাড় করে খাওয়াবো। এতদিন তো খাও না, এতদিন তো তুমি শুধু উপরে টেকা হয়েছো। এখন তোর পুষ্টির অভাব আছে না, এর লেগে উপরেটা খাওয়াইছি। দিন না তোর ভিটামিন ডি দরকার, হ্যাঁ এর লেগে তোর নিচ থেকে খাওয়াইতে খাওয়াইতে যাম। নিচে তো খাওয়াইবো হাসা হাসাই। একদম হাসা বুঝো, যদি না খাও আমি কিন্তু এবারে তেমন কামটা। একদম 3 সত্যি। 3 সত্যি? ব্যাগটা রাখ, ব্যাগটা রাখ। এই যে ব্যাগটা রাখলাম, এনতে আমার ভিটামিন ডি খাওয়াইবা, তারপর আমি ঘরে যাবো। আর নাইলে এখনই করতে পারি জমকে ব্যাগটা নিয়ে। তোর ভাই জন্ম বেড়ে ভিটামিন ই খাইলো, বি খাইলো, হ্যাঁ তুই কি খাইছস? সি খাইছস? হ্যাঁ। ডি কোনোদিন খাইছস? না। আজকে কিন্তু ডি তোরে খাওয়াম, আইসা। যে জিনিসটা একমাত্র বউ তার স্বামী রে খাওয়ায়। আর তুই আমার দেবর, রাগ করে বাসা থেকে যাবি দেহেই তোরে আমি ডিটা খাওয়াবো। তাইলে আর দেরি করতেছ, একটু তাড়াতাড়ি খাওয়াই দাও না, খাই হয়ে যাইগা। আর এক কথা, এত স্থির লাভ নাই। তোর ভাই তেমন করে খাটের নিচে আমার শোয়ায়, খাটের ভিতরে শোয়ায় তার কাজ কাম করে, বুঝছস? আমি কি অত বোকা রে? না। আমি খাটের ভিতরে শুমু, তুই আবার কাজ করবি? আমি আজকে দরজার ভিতরে যাবে না, এই দরজার ভিতরে দাঁড়াইছি, তুই নিচে কাম শুরু কর। নিচেতে হ ভিটামিন ডি নেওয়া শুরু করবো। ডি